এই মুহূর্তে আমাদের মধ্যবিত্ত পরিবারের সহায়তা নিয়ে কথা বলতে আসবেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জনাব মোহাম্মদ শামীম আজিজ লেলিম। আমি লেলিম ভাইকে অনুরোধ জানাবো মধ্যবিত্ত পরিবারের সহায়তা নিয়ে খুব সংক্ষেপে কিছু বলার জন্য। সবাইকে ধন্যবাদ। মঞ্চে উপস্থিত আছেন মাননীয় সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং উদ্বোধক, যিনি অত্যন্ত পরিশ্রম করছেন এবং যাদেরকে আমরা ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে জানি, তার মধ্যে একজন। আমরা দূর থেকেও যার সক্রিয়তার খবর জানান পাই সামাজিক যোগাযোগ মাধ্যমে, মান্যবর জনাব আনিসুল ইসলাম এবং এই গ্রাজুয়েটের সাথে যারা কাজ করছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, অনলাইনে এবং অফলাইনে যারা যুক্ত আছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যেহেতু 1 ঘন্টার মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, আমরা সবাই অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। তো আমরা শুনেছি যে এখন থেকে 1.5 যুগ আগে 2002 সালে কীভাবে এই দ্য গ্র্যাজুয়েট সংগঠনের যাত্রা শুরু করেছিল। আমি তখন এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী তখন ছিলাম। তো তখন থেকে আমি গ্র্যাজুয়েটের সক্রিয়তা দেখেছি এবং তারা কোন পারপাসে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছে আপনারা আমাদের শাহনুর ভাইয়ের বক্তব্যে আপনারা শুনেছেন। তো দ্য গ্র্যাজুয়েট এই বৃহত্তর মহেশপুর নিয়ে হলো এই এলাকার সব উজ্জ্বল এবং আলোকিত মানুষেরা, যারা আসলে তাদের এই শেকড়কে ভুলে যায়নি তাদের নিজস্ব অবস্থানে যাবার পরেও। এই সমস্ত মানুষ আমরা নর্মালি দেখে থাকি যে তারা সাধারণত তাদের এলাকার প্রতি যে দায়বদ্ধতাটুকু সেগুলো ভুলে যায় অনেকেই, কিন্তু মহেশপুর যে উদাহরণ সৃষ্টি করেছে এবং আমরা যাদেরকে দেখে, যাদের পরম্পরায় এই মিছিলে সামিল হয়েছি এবং আমাদেরকে দেখে যারা এই মিছিলে পরবর্তী জেনারেশন সামিল হবে, তো সেই যে উৎসাহ, অনুপ্রেরণার এবং সম্পর্কের যে সেতু বন্ধন রচনা করেছে দ্য গ্র্যাজুয়েট, এটার পেছনের নেপথ্য কারিগরদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আমাদেরকে এরকম একটি মঞ্চ তৈরি করে দেওয়ার জন্য, এলাকাবাসীর জন্য কিছু করার সুযোগটি তৈরি করার জন্য। ব্যক্তিগতভাবে শাহনুর ভাইকে একটু ধন্যবাদ দিতে হয়, কারণ আমি নিজে দেখেছি এই বিভিন্ন সংকটে, শুধু এবারই নয়, বিভিন্ন সংকটে শাহনুর ভাইয়ের তৎপরতাটা এটি ঈর্ষণীয় পর্যায়ে। কারণ উনি যেভাবে আসলে সমন্বয় করেন, একেবারে প্রান্ত গ্রামগুলোতে পর্যন্ত উনি বিভিন্ন জায়গা থেকে, যেমন স্ট্যান্ডার্ড গ্রুপের ত্রাণ আমরা আমাদের বিভিন্ন গ্রামগুলো পেয়েছে, যমুনা গ্রুপের ত্রাণ আমরা বিভিন্ন এলাকাগুলো পৌঁছে গেছে। তো এরকম আরও অনেক মানুষ আছেন যাদের সময় থাকলে তাদের প্রতি আমার কৃতজ্ঞতাটুকু প্রকাশ করা যেত। বক্তব্য প্রলম্বিত করতে চাই না, সংক্ষেপে শেষ করবো। আর আমাকে একটা টপিক দিয়ে দেওয়া হয়েছে মধ্যবিত্ত পরিবার নিয়ে কথা বলবার জন্য। তো আপনারা জানেন নিশ্চয়ই, যারা নিম্নবিত্ত আছেন তারা কিন্তু নানাভাবে সহযোগিতা পাচ্ছেন, সরকার তাদেরকে নিয়ে অনেক বেশি কনসার্ন, আপনারা জানেন। আর উচ্চবিত্তরা তো এমনি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন, কিন্তু মধ্যবিত্ত পরিবার যারা আসলে, আপনারা জানেন যে করোনার যে নেতিবাচক প্রভাব আছে তার মধ্যে একটি প্রভাব তো আছেই, যে রাষ্ট্রীয় অর্থনীতিকে করোনা সংকটে ফেলছে। এটি ছাড়াও একটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলা হচ্ছে যে মধ্যবিত্ত নামে যে সম্প্রদায়টি আছে, এরা কিন্তু আসলে দরিদ্রতার দিকে চলে যাবে এই করোনার ইম্প্যাক্টে। এটা কিন্তু সাসপেক্ট করা হচ্ছে, সময় আমাদেরকে জানান দিবে আসলে এই মধ্যবিত্ত সম্প্রদায়ের ঠাইটি কোথায় হয়। সুতরাং এই মধ্যবিত্তকে কিন্তু অনেক সময় আমরা এড়িয়ে যাই, তারা কারো কাছে চাইতে পারেন না, বলতে পারেন না তাদের অভাবের কথা, সামাজিক মর্যাদার কারণে, অনেক কারণেই। কিংবা তারা নিম্নবিত্তদের সাথে লাইনেও দাঁড়াতে পারেন না টিসিবির চাল কেনার জন্য কিংবা আর্থিক কোনো সাহায্যের জন্য, অথচ তারা কিন্তু খুব মানবেতর জীবনযাপনই করছেন, যেহেতু তাদের আয়ের রাস্তাটি এখন বন্ধ হয়ে গেছে। সেজন্য আমাদের ক্ষুদ্র সামর্থ্যের ভেতরে আমরা কিন্তু চেষ্টা করেছি, যদি এখানে 18টি পরিবার লেখা আছে, কিন্তু আমরা 20টি পরিবারকে নির্মোহভাবে, নিরপেক্ষভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা গোপনে খুঁজে বের করেছি যে কারা আসলে অনেক বেশি অভাবে আছেন কিন্তু চাইতে পারেন না, এবং তাদেরকে সহযোগিতাটিও আমরা পৌঁছে দেব অত্যন্ত সম্মানের সাথে এবং গোপনীয়তার সাথে, যেটা পাশের পরিবারটিও যেন না জানে যে আমরা তাকে সাহায্যটি পৌঁছে দিয়েছি। আমরা মনে করছি তাতে তার সম্মানটুকু বাঁচবে এবং তার সামান্যটুকু সহযোগিতা হবে। আর এই ছিল মোটামুটি কথা। আরেকটি বিষয় না বললেই নয়, যে আজকে যে বড় ফান্ডটির কথা শাহনুর ভাই বলে গেছেন, এই ফান্ডটির পেছনে কিন্তু এই প্রান্তিক মানুষ, এই জনপদের মানুষ, এই জনপদে যারা আলো ছায় বড় হয়েছেন, আজকে বিদেশে অনেক কষ্ট করে টাকা ইনকাম করছেন, তারাও এখন ভালো নেই, এই মানুষগুলোর কিন্তু অনেক অবদান আজকে এই অনুষ্ঠানটির পেছনে রয়েছে। বিশেষ করে আর্থিকভাবে যে ভিত্তি রচিত হয়েছে তার বড় একটি অংশ কিন্তু এসেছে এই প্রবাসীদের মধ্য থেকে। সুতরাং এই প্রবাসীদেরকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষ করে কয়েকটি নাম আমাকে বলতেই হবে।
হবে যে আমাদের জাকির ভাই আছেন, ইউসুফ ভাই আছেন, ওয়াহিদ ভাই আছেন, কাদির ভাই আছেন, তারপরে মামুন ভাই আছেন, ইউনুস ভাই আছেন। এই যে মানুষগুলো কিন্তু অনেক বড় রকমভাবে কন্ট্রিবিউট করেছেন, ওনাদের প্রতি কৃতজ্ঞতা। আর আমি যেহেতু শিয়ালদের গ্রামের একজন মানুষ, শিয়ালদের গ্রামের আমাদের ইউসুফ ভাই আছেন, উনি বিদেশে আছেন, উনি একটি বড় সহযোগিতা করেছেন, এখানে বেশ বড় একটি অ্যামাউন্ট উনি দিয়েছেন, ওনার প্রতি কৃতজ্ঞতা। ওনার আজকে কোনো প্রতিনিধি উপস্থিত নেই, তো আমাকে জানানো হয়েছে ওনার গ্রাম থেকে যেহেতু আমি আছি, ওনার প্রতিনিধির দায়িত্বটি আমিই পালন করছি। ভাইকে অনেক শ্রদ্ধা। উনি শুধুমাত্র এই ফান্ডই দেননি, আমাদের গ্রাম থেকে যে উদ্যোগটি নেওয়া হয়েছে, আমার গ্রামেও তিনি অনেক টাকা তাদের পরিবার থেকে সহযোগিতা পেয়েছি। এভাবে যারা আলো ছড়াচ্ছেন অন্ধকারে, এভাবে যারা নিম্নবিত্তদের পাশে দাঁড়িয়েছেন, তাদের জন্য অনেক দোয়া। আপনারা তাদের জন্য দোয়া করবেন। ওনারা ভালো থাকলে আমাদের এই জনপদ ভালো থাকবে, আমরা ভালো থাকবো। আর বিশেষ করে কারিগরি সহযোগিতা থেকে শুরু করে দ্য গ্র্যাজুয়েটের যে ভলেন্টিয়ার্সরা আছেন, তাদের প্রতি আমাদের অনেক দোয়া থাকবে এবং কৃতজ্ঞতা থাকবে, এবং সব আয়োজনে ইনশাল্লাহ আমরা পাশে থাকবো। এভাবেই সৌরভ ছড়িয়ে পড়বে এই জনপদে এবং আলো আসবে এই জনপদে। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ শামীম আজিজ লেলিন ভাইকে। এই মুহূর্তে আমি অনুরোধ জানাবো ঢাকাস্থ বুড়া জনকল্যাণ সমিতির প্রতিনিধি জনাব মোহাম্মদ আবুল কাশিমকে আমাদের শিক্ষার্থী সহায়তা সম্পর্কে বলার জন্য আমি অনুরোধ জানাবো জনাব মোহাম্মদ আবুল কাশিমকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তি, যেহেতু যে উদ্যোগটা যে শিক্ষা ছাত্রছাত্রীদের গরিব ছাত্র, যারা অসহায় ছাত্র, যারা টিউশনি করে লেখাপড়া করতেছে, তাদের সহায়তা যে আমাদেরকে পূর্ববর্তী শিক্ষার্থীকে যে সহায়তা করছে, এই 15টি এখানে শেষ না, কিন্তু আমরা ভবিষ্যতে আরও এই সংখ্যা অবশ্যই বাড়বে। হ্যাঁ, যেটা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব মোহাম্মদ আবুল কাশিম ভাইকে। এই মুহূর্তে আমি অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানের সহ সমন্বয়ক, যিনি এই প্রোগ্রামের জন্য অনেক কষ্ট করেছেন, জনাব মোহাম্মদ খুরশিদ আলমকে আমাদের যে ঈদ উপহার সামগ্রী সেমাই চিনি বিতরণ নিয়ে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকে আমাদের এগিয়ে চলো 50-এর প্রধান অতিথি উদ্বোধক জনাব মোহাম্মদ আনিসুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বরুড়া। উপস্থিত আছেন এলাকার আমাদের গ্র্যাজুয়েটের প্রাক্তন সভাপতি, সেক্রেটারি এবং সমন্বয়কবৃন্দ। উপস্থিত আছেন গ্রামের বিভিন্ন গ্রাম থেকে আগত মেম্বারবৃন্দ এবং যারা আজকের এই প্রোগ্রামের মূল প্রাণ, তাদেরকে আমরা এই যে ব্যান্ড সহায়তা দিচ্ছি, উপস্থিত আছেন এবং প্রবাসী সহ যারা এখানে আমাদের অনলাইনে উপস্থিত হয়েছেন, অনেক অনেক প্রবাসী এবং দেশের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং আমাদের উপস্থিত আছেন যে আমাদের যে ডোনার প্রতিনিধি, তাদের সকলকে আমার উপস্থিতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আসলে বিশেষ করে শ্যামাই চিনির বিষয়ে যে কথাগুলো বলা হয়েছে আমাকে, আমি আসলে এই বিষয়গুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের ইউনু মহোদয়কে এবং যারা আমাদের কিছুদিন আগে 2-3 দিন আগে যে একটা প্রোগ্রাম হয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে অবগত না, তাদেরকে এই বিষয়গুলো অবগত করার জন্যই আমরা 3 দিন আগে আমরা একটা প্রোগ্রাম করেছি। এটার আজকের এই প্রোগ্রামেরই সহায়ক একটা প্রোগ্রাম শ্যামাই চিনি বিতরণ। আমাদের ইউনিয়নের প্রায় 14টা গ্রাম প্লাস পার্শ্ববর্তী ইউনিয়নের 3টা গ্রাম সহ মোট 17টি গ্রামের মধ্যে আমরা প্রায় 812 প্যাকেট ঈদ সামগ্রী আমরা বিতরণ করেছি। আসলে এই বিতরণগুলো আমরা করেছি গ্র্যাজুয়েটের ব্যানারে। এখানে আমাদের অর্থ সহযোগিতা করেছেন গ্র্যাজুয়েটের বাইরেরও কিছু বড় ভাই, প্রবাসী ভাই এবং ছোট ভাই। আমাদের মূল গ্র্যাজুয়েটের যারা সমন্বয়ক আছেন, তারা সদস্য সবাই মিলে এখানে কন্ট্রিবিউট করেছেন। তো আসলে ওনাদের সবার সহযোগিতায় কিন্তু আমরা এত বড় প্রোগ্রামটা হাতে নিয়েছি। আমাদের অনেকগুলো কাজ এখানে, আমরা অনেকগুলো ইভেন্ট আমরা এখানে রেখেছি। তো তার মধ্যে যে শ্যামাই চিনি বিতরণের যে বিষয়টা, এটা আমরা চেয়ারম্যান মহোদয়ের উপস্থিতিতে, গ্রামের আরও কয়েকজন মেম্বার তাদের উপস্থিতিতে, গ্রামের ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে কিন্তু আমরা শ্যামাই চিনি বিতরণটা আমাদের গ্র্যাজুয়েটের যারা প্রতিনিধি তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। আর আমাদের গ্র্যাজুয়েট একটা ইউনিক একটা সংগঠন।
আমাদের সংগঠনের প্রত্যেকটা কাজ থাকে ইউনিক। যেমন স্বাগত বক্তব্যে শাহনুর ভাই আমাদের বলে গেছেন আমাদের ইউনিক কাজগুলা আমাদের দেখে প্রভাবিত হয় বরুড়ার প্রত্যেকটা সংগঠন। তো ইউনিক কাজের অংশ হিসেবে এবার শ্যামাইসিনি প্লাস ভ্যান বিতরণ করা। আমাদের প্রোগ্রামগুলা থাকে সবসময় ইউনিক প্রোগ্রাম থাকে আমাদের, কারণ আমরা চাই আমাদের গ্রামটা, আমাদের এই উত্তর বরুড়াতে যে আমাদের ইউনিয়নটা শিক্ষিত দিক দিয়ে বরুড়াতে মানে অনেকটা এগিয়ে, এবং তাদের চিন্তা চেতনাগুলা আমাদের সমাজের মানুষের ভিতরে মানে ফলো করানোর জন্যই কিন্তু আমরা মূলত এইগুলা হাতে নিই। তো তারই অংশ হিসেবে এবার আমরা যে শ্যামাইসিনি বিতরণ করলাম, আমরা আমাদের যে গ্রাজুয়েটের প্রতিনিধি প্রত্যেকের গ্রাজুয়েট, শুধুমাত্র গরিব অসহায় কেউ জানতো না কে এই ইয়েটা পাবে। আমাদের প্রতিনিধিগুলা প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা বাড়িতে এরকম আমাদের প্রতিনিধি আছে, তারাই এখানে উপস্থিত ছিল। তারা মূলত এই এগুলা শ্যামাইসিনি বা ঈদ সামগ্রীগুলা তারা গ্রহণ করে এবং রাতের অন্ধকারে সবার অজান্তে কিন্তু সবার বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করে আসে। তো আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা উপস্থিত থেকে আজকের আমাদের প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করছেন। আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ইউনু মহোদয়কে। উনি আমাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছিলেন যে উনি আসবেন। উনি অনেক ব্যস্ত মানুষ, আপনারা জানেন এখন করোনা দুর্যোগকালীন সময়ে উনি উপজেলার বিভিন্ন জায়গায় ওনার প্রতিনিয়ত ইয়াদ করা লাগে। তো উনি এত শত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন, তার জন্য ওনাকে আমি আমাদের দ্য গ্রাজুয়েটের পক্ষ থেকে বিনীতভাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ খুরশেদ আলমকে। এই মুহূর্তে আমি অনুরোধ জানাবো জনাব মোহাম্মদ ফজলুল হক, সিনিয়র শিক্ষক, শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়। আমি স্যারকে অনুরোধ জানাবো আমাদের শিক্ষক সম্মাননা অর্থাৎ শিক্ষা পরিবার সহায়তা নিয়ে কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই অনুষ্ঠানের মান্যবর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরুড়া মহোদয়, বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের গ্রাজুয়েটের সদস্যবৃন্দ, মেহমানবৃন্দ, সবাইকে আজকে আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এগিয়ে চলো 50, তারই একটা অংশ শিক্ষক পরিবার সহায়তা। আমরা এই মুহূর্তে পাঁচজন শিক্ষককে আমরা আপাতত নির্বাচন করেছি। কোন শিক্ষককে আমরা নির্বাচন করেছি আপনাদের সামনে আমরা এই নামটা প্রকাশ করে শিক্ষক সমাজকে আমরা ছোট করতে চাই না। আমরা নিরপেক্ষভাবে একটা অরাজনৈতিক সংগঠন, এটা এর আলোকেই আমরা 5জন শিক্ষককে আমরা নির্বাচন করেছি। তাদের নাম আমরা ঘোষণা করছি না এবং তাদের যে অনুদান, কি পরিমাণ অনুদান আমরা তাদেরকে দিতে পারবো সেটাও আমরা আপনাদের সামনে গোপন রাখছি। এই অনুষ্ঠানের শেষে আমরা শিক্ষক মহোদয় যারা এই সমাজের শিক্ষার্থীকে এগিয়ে নেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন, আজকে একটু অসহায় জীবনযাপন করছেন, আমরা তাদের বাড়িতে যাব। আমরা আমাদের নিজ হাতে আমরা শিক্ষকদের সাথে দেখা করে তাদের হাতে আমরা এই অনুদান, আমাদের সাধ্যমতো যে অনুদান আমরা সংগ্রহ করতে পেরেছি আমরা তাদের হাতে তুলে দেব। আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমরা আমাদের এই গ্রাজুয়েটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ স্যারকে। এই মুহূর্তে আমি অনুরোধ জানাবো জনাব মোহাম্মদ আবদুল্লাহ রিসার, সিনিয়র শিক্ষক, বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। স্যারকে অনুরোধ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানে ব্যান বিতরণ সম্পর্কে কিছু বলার জন্য। অনেক ইতিবাচক কর্মকাণ্ডের উদ্যোক্তা দ্য গ্রাজুয়েট করোনা রেসপন্স আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তথা বৈশ্বিক মহামারীর এই সময়ে আমাদের বরুড়া উপজেলার যিনি সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আনিসুল ইসলাম,
উপস্থিত সাংবাদিকবৃন্দ, অতিথিবৃন্দ, দ্য গ্রাজুয়েটের সকল স্তরের সদস্যবৃন্দ, অনুগামী সদস্যবৃন্দ, অনলাইনে যারা যুক্ত আছেন, সেই দেশের বিদেশের আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতার মাধ্যমে আজকে আমাদের এই আয়োজন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এখানে উপস্থিত থাকছেন। ইতিপূর্বের যে কর্মকাণ্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন বা জড়িত আছো, জনপ্রতিনিধিবৃন্দ, আমার উপর আমি একটা মিনিট সময় বেশি নিব। আমার পারিবারিক দুর্যোগ চলছে। আমার আব্বা অনেক অসুস্থ, উনি আইসিইউতে ছিলেন। আমার বোন ইন্ডিয়াতে চিকিৎসারত ছিল, তারা ওখানে আটকে গেছিল। ফলে আমি ফ্যামিলিগতভাবে খুব বিপর্যস্ত অবস্থায় ছিলাম। তার মধ্যেও যখন আমাকে বিশেষ করে উপায় ছাড়ো, তারা বললো জালি ভাই একটু রেসপন্স করেন। আসলে আর রেসপন্স না করে উপায় ছিল না। পরবর্তীতে যুক্ত হয়েছি এবং আপনারা এই যতগুলো আমাদের আয়োজন, তার মধ্যে সবচেয়ে বড় আয়োজন কিন্তু এই ভ্যান গাড়ির যে প্রজেক্টটা, সেটা আমাকে দায়িত্ব দেওয়ার পর আমি যেটা চেষ্টা করেছি, আমি নিজে থেকে মিস্ত্রির সাথে এই মালামাল আনার ক্ষেত্রে আমার সাথে সহযোগিতা করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে। বিতরণ কর্মসূচি সমিলে আমি মিস্ত্রির সাথে গিয়েছি, নিজে দাঁড়িয়ে থেকে পুরা দিন দাঁড়িয়ে থেকে কাঠ কেটে। তারপরও যেহেতু দেশের পরিস্থিতিগত কারণে মালামালগুলো অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না, সব জায়গায় সব মাল পাওয়া যাচ্ছে না, লোক পাওয়া যাচ্ছে না, সম্ভবত কাজ করাইতে পারছি না, আর সময়টাও খুব কম ছিল। তার মধ্যে আমি আমার চেষ্টার ত্রুটি করি নাই। আমি চেষ্টা করেছি কতটা সুনিপুণ ভাবে কাজটাকে আদায় করা যায়। যদি এতে ছোটখাটো কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে বা হয়ে যায়, সেজন্য আমি আশা করি আপনারা যাদেরকে আমরা গণতান্ত্রিক ভাবে বিভিন্ন সমাজের বিভিন্ন গ্রামের প্রতিনিধিরা বিভিন্ন ভাবে যাচাই বাছাই করে আমরা চেষ্টা করেছি সবচেয়ে যে সমাজের বা ওই পরিবারটা সবচেয়ে বেশি অসহায় আছে, তিনি আসলে এই ভ্যান গাড়িটা পাওয়ার মতো ন্যায্য অধিকার রাখেন, তাকে আমরা নির্বাচিত করার চেষ্টা করেছি। তবে আমি কথা বলতে পারি, এখানেই শেষ করি। পরবর্তীতে আমরা চেষ্টা করবো আপনারা যারা তারপরে আছেন, আপনাদের জন্য এই গ্রাজুয়েট অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, এই বিশ্বাস আমার আছে। যারা দেশে বিদেশে বিভিন্ন ভাবে, বিশেষ করে যারা প্রত্যক্ষভাবে আছেন, পরোক্ষভাবে আছেন, অর্থনৈতিকভাবে যারা সহযোগিতা করেছেন, আমি তাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, এই সমাজের প্রতি, এই দেশের প্রতি, এই মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা হাতটুকু আপনি গুটিয়ে নেবেন না, এগিয়ে যাবেন। আপনাদের সাথে আমরা আছি, আমাদের সাথে আপনারা থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং যারা সময় দিয়ে কষ্ট করে এখানে এসেছেন আজকের অনুষ্ঠানে, সবার প্রতি দ্য গ্রাজুয়েটের পক্ষ থেকে আবার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমাদের গ্রুপ